যে ভদ্রলোক আজ মারা গেলেন, এনাকে আমার জানা মতে 2023 সালে কি 24 সালে একবার গ্রেপ্তার করেছিল তারই কারণ প্রশাসনিক ব্যবস্থা নিতে প্রশাসনকে বলতো। আমার ইহত দাবি হচ্ছে প্রশাসন তার সুষ্ঠু তদন্ত করে যারা ধর্মের বিরুদ্ধে অবমাননা, এটা ভালো না। তো এর শাস্তি আমাদের দেশে আছে, সেটা আমাদের প্রচলিত আইনেই হবে। আর যে হত্যাকাণ্ডটা হয়েছে এটাও শোভনীয় না। মৃত্যুর ঘটনাটা ওনাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে, স্টেপ করা হয়েছে এবং আপনারা সবাইকে আপনাদের মাধ্যমে আমরা বলবো সবাই যেন এইসব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। ইসলামের বিরুদ্ধে যদি কোন রকম কোন সমস্যা সৃষ্টি করে সেটা প্রশাসন দেখবে। নিজে হাতে আইন তুলে নেওয়া কারোরই অধিকার নাই। বাংলাদেশে আইন আছে, যে ঘটনা ঘটছে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন। এটা হলো আমার বক্তব্য। কারণ আইন তো কারো হাতে তুলে নেওয়ার ক্ষমতা নাই। আমি হয়ে আর একজন, কেউ যদি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তার জন্য তো প্রশাসন আছে, প্রশাসনকে বলবে। যে ভদ্রলোক আজ মারা গেলেন, এনাকে আমার জানা মতে 2023 সালে কি 24 সালে একবার গ্রেপ্তার করেছিল তারই কারণ প্রশাসনিক ব্যবস্থা নিতে প্রশাসনকে বলতো। আমার ইহত দাবি হচ্ছে প্রশাসন তার সুষ্ঠু তদন্ত করে যারা এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ধর্মের বিরুদ্ধে অবমাননা, এটা ভালো না। তো এর শাস্তি আমাদের দেশে আছে, সেটা আমাদের প্রচলিত আইনেই হবে। আর যে হত্যাকাণ্ডটা হয়েছে এটাও শোভনীয় না। এটা আসলে প্রশাসনকেই দায়িত্ব দিলে প্রশাসন আইন হাতে নিয়ে ব্যবস্থা নিত। যাই হোক, এই পর্যায়ে আমি চাইব যাতে আপনারা এই ফিলিপনগরের জনগণ থেকে যাতে আর কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি না হয়। দুটোর পরে যে ঘটনাটা ঘটেছে, এখানে একটা পুরাতন ইস্যু ছিল। একটা এখানকার যে ভদ্রলোক শামীম জাহাঙ্গীর ওরফে শ্রী শামীম বা শ্রী জাহাঙ্গীর, উনি কিছু কথাবার্তা বলেছিলেন। 2023 সালের একটা ভিডিও আমরা পেয়েছি। সেই ভিডিওতে উনি বলছিলেন যে কোরআন এবং একটা বিশেষ কোনো অন্য একটা ধর্ম নিয়ে উনি কথাবার্তা বলেছিলেন আর কি, যেগুলো অন্য ধর্মাবলম্বীদেরকে কিছু মনোকষ্ট দিয়েছে আর কি। সেই কষ্টের প্রেক্ষিতে ওই সময় আমরা শুনেছিলাম, আমি পরে বিষয়টা যাচাই করে দেখলাম 23 সালের এই ভিডিও হওয়ার পর নাকি উনি অ্যারেস্ট হয়েছিলেন। তো ওই ভিডিওটাকে আবার কিছু মানুষ এটাকে সোশ্যাল মিডিয়াতে আবার নতুন করে প্রচার করেছে। সেই প্রচারের প্রেক্ষিতে হঠাৎ করে এখানে তারা অ্যাটাক করেছে। অ্যাটাক করার পর এখানে আপনারা দেখলেন কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং ওনাকে শারীরিকভাবে আঘাত করেছে এবং আমাদের পুলিশই পরে ওনাকে আবার এখান থেকে উদ্ধার করে হসপিটালে মারা যান। এটাই হলো ভাই আপডেট আর কি। ভাই ক্লিয়ার হওয়ার স্বার্থে একটা প্রশ্ন ছিল। Kindly। এটা বক্তব্যটা হচ্ছে যেটা জাহাঙ্গীরের ছিল, যেটা ভাইরাল হয়েছিল, সেটা কি কেরানীগঞ্জের জাহাঙ্গীর না এই শামীমের বক্তব্য? আমরা তো সবাই তো এটাই বলতেছি আর কি, আমরা তো এটাই জানি। না, এই ঘটনায় কাউকে শনাক্ত করতে পেরেছেন? আমরা এখন পর্যন্ত যেহেতু অনেক লোকজনই এসছে এবং বিচ্ছিন্ন বা বিভিন্ন জায়গা থেকে এসছে, আমরা কাউকে এখনো শনাক্ত ইয়েটা আমরা করতে পারিনি। তবে আমরা যতটা জেনেছি স্থানীয় লোকজনই এসেছিলেন, আশেপাশের লোকজনই, এটুকু আমরা ভাই জেনেছি। সেই ভিডিওটার কপিটা কি পুলিশের হাতে এটা পৌঁছেছে? পুলিশের কাছে, আমাদের কাছে ভিডিওটা এসছে পুলিশের মানে কাছে। সেটা জানতে চাইছিলাম যে শামীম না জাহাঙ্গীর বক্তব্য? আপনি নতুন করে একটা ইয়ে তৈরি করেছেন, এটা আমরা তাহলে আমার তো আরেকটু চিন্তা করার বিষয়। আমরা তো সবাই ওনার কথাই বলছেন। আঘাতটা কুটিয়ে বা কুটিয়ে মানে আঘাতটা মৃত্যুর একটা কিভাবে? মৃত্যুর ঘটনাটা ওনাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে, স্টেপ করা হয়েছে ওনাকে। আরেকজন ওনার সহকর্মী বা ওনার অনুসারী একজন ছিলেন, সম্ভবত জুবাইর নাম, তাই না? জুবাইর, উনিও আহত হয়েছেন, বাট অত সিরিয়াস কিছু না, হালকা। উনি জীবিত আছেন, উনি ভালো আছেন। পরিস্থিতি এখন তো স্বাভাবিক, আপনারা দেখতেই পাচ্ছেন সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছে। আটক নেই। মামলার বিষয়ে আমরা তাদের আত্মীয় স্বজন, তার ভাই আছে এখানে, কি যেন ভদ্রলোকের নাম বলেন, উনি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, এই পাশেই থাকেন উনি। ওনার সাথে আমার কথা হয়েছে, ওনারা এজাহার দিবেন। মেসেজটা হলো খুব ক্লিয়ার ভাই, আইন শৃঙ্খলা এখানে পরিস্থিতি যাই হোক, আমি সবসময় একটা কথা বলি এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই বক্তব্যগুলো দেওয়া হয় যে আপনারা আমাদের সহযোগিতা নেন। সমাজে বিভিন্ন ধরনের বৈপরীত্য থাকতে পারে, আপনার সাথে আমার মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আপনি আমার সাথে মতের অমিল হলে আপনি আমাকে আঘাত করবেন, মেরে ফেলবেন, এই মেসেজটা যেন আপনাদের কাছে ক্লিয়ার থাকে। এটা আপনি করতে পারেন না আইনানুগ ভাবে, এটাও একটা অনাইনানুগ কাজ। এবং আপনারা সবাইকে আপনাদের মাধ্যমে আমরা বলবো সবাই যেন এইসব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। এরকম পরিস্থিতি তৈরি হলে যেন ওনারা আমাদেরকে কাজে লাগান।
যেই পরিস্থিতি হয়েছে আপনারা দেখেন, আমরা এই বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া ব্যবস্থা নিব।